আমাকে দিয়েছেন। এটা আমার নৈতিক দায়িত্ব এখন, যে আপনাদের পাশে থাকা এবং আপনাদের যে কোনো অসুবিধায়, সুবিধাই না পারি, যে কোনো অসুবিধায় আপনাদের সাথে আমার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। তো আমি আপনাদের কথা দিয়ে দিচ্ছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপনারা আমাকে পাশে পাবেন। আর তেমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য আমি এখানে দিব না। রাজনৈতিক কায়দায় আমি আপনাদের এখানে আসিও নি। আপনাদের সাথে আমার একটা সামাজিক সম্পর্ক তৈরি হবে, আমি এটাই চাই। সবসময় রাজনৈতিক কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, আর আপনাদের কালকে থেকে নামযোগ্য শুরু হচ্ছে। আমার যদি কোনো সহযোগিতা দরকার হয়, সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়, এখানে আমাদের প্রদীপ দাদা আছেন, আশরাফ আছে, বুলেট দা আছে, হায়দার ভাই আছে, আকমল ভাই আছে, যারা আমার সাথে সবসময় মোটামুটি দেখা সাক্ষাৎ হয়। আপনারা তাদের মাধ্যমে আমার কাছে খবর পাঠান। আপনাদের যে কোনো সমস্যা আমি আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নেই। আর আপনাদের কাছে এতটুকুই চাওয়া, যখন প্রার্থনা করেন আমার জন্য একটু প্রার্থনা করেন, তাহলে আমি সুস্থ থেকে আপনাদের জন্য কাজ করতে পারি। সর্বোপরি আমাকে এখানে আপনাদের প্রতিনিধি হিসাবে যে পাঠিয়েছেন, যে সারা বাংলাদেশ আজকে পাল্টিয়ে দিচ্ছে, আমাদের নড়াইলের যিনি সংসদ সদস্য ছিলেন, আপনারা যারা গর্বিত ভোটার, যাকে ভোট দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন উনি সুস্থ থেকে দেশকে পরিচালনা করতে পারে। এবং নড়াইলের বিষয়ে, লহগড়ার বিষয়ে উনি কতটা আন্তরিক, তা বিগত 5 বছরের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জায়গায় গেলে আপনারা চোখে দেখতে পারেন। রাস্তাঘাটের কী অবস্থা ছিল, নদী ভাঙনে কী পরিমাণ কাজ হচ্ছে, এগুলো দেখলে বুঝতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি কতটা আন্তরিক। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি সুস্থ থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই যে সমস্যা আছে, এটা না ব্যক্তিগত সমস্যা না, সমষ্টিগত সমস্যা যেগুলো, সেগুলো অবশ্যই সমাধান হবে এবং আমরা সবাই ভালো থাকবো। তো যাই হোক, আমরা আবারও বলছি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের জন্য দোয়া করেন। আমরা যেন আপনাদেরকে নিয়ে সুন্দর একটি লোহাগড়া উপজেলা তৈরি করতে পারি। আর এই রাস্তা দিয়ে আমি কিন্তু এই নির্বাচনের